হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুঁই শাকের ঘ্যাট। তো দেখো, তার জন্য পুঁই শাকটাকে আগে ভালো করে কেটে নিই। আর পুঁই শাকের ভিতরে আমি দেবো কুমড়ো, বেগুন আর আলু। আর আজকে পুঁই শাকের রেসিপিটা কিন্তু আমি চিংড়ি মাছ ছাড়াই করব। তো দেখো, পুঁই শাকগুলো কেটে নিয়েছি। এবার কুমড়ো আর বেগুনটাকে কেটে নিই। খুব বেশি বড়ও করব না, আবার খুব বেশি ছোটও করব না, মাঝারি সাইজের করব। তো দেখো, সমস্ত কিছু আমাদের কাটা হয়ে গেছে। এবার আমরা রেসিপিটা বসিয়ে দেবো। দেখো, কড়াইতে তেল দিয়ে আমরা আগে আলুটাকে ভেজে নেব লাল করে। তো দেখো, আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা বাকি সবজিগুলোকে দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এর মধ্যে অবশ্যই নুন হলুদটা দিয়েছি। তো আমাদের দেখো, এই সবজিটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পুঁই শাকটা আমরা এর ভেতর দিয়ে দেব। ভালো করে পুঁই শাকটাকে আমরা মিশিয়ে আমরা ঢাকা দিয়ে দেব। তো দেখো, আমাদের পুঁই শাক, আলু, মানে যত আমরা সবজি দিয়েছি, আমাদের সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। আর এর ভিতর কিন্তু আমি কোনো জল দিইনি। যে জলটা বেরিয়েছিল সেই জলটাই সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি 2টো শুকনো লঙ্কা, একটু সর্ষে আর 2-3 কোয়া রসুন বেটেছিলাম, সেটাকে আমি 5 ফোড়ন দিয়ে তারপরে এই মশলাটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে আমরা সবজিটাকে ঢেলে দেবো। লাস্টে একটু চিনি দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। তো দেখো, আমাদের সবজি ভালো করে হয়ে গেছে। তো আমাদের পুঁই শাকের ঘ্যাট রেডি। কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু একটা লাইক করো।